হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে তোমাদের পিকেদে সরকারের 27 নম্বর প্রেসি এক্সারসাইজের সলিউশনটা করাবো প্রেসি, ঠিক আছে? খুব ভালো করে দেখবে শুরু থেকে শেষ পর্যন্ত, আগেও কিন্তু লাস্ট 26 পর্যন্ত কমপ্লিট করে দিয়েছি এক্সারসাইজের। তো আজকে 27 নম্বরটা করাবো, ভালো করে দেখো। হ্যাঁ, আমি এখানে প্রথমে প্যাসেজটা পড়ে দিই, দেন ওটার প্রেসি করব এবং কিভাবে কিভাবে করছি সেটা কিন্তু তোমাদের অবশ্যই শিখতে হবে এবং দেখতে হবে এবং নিজের মতো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? দিনে তোমরা এখন থেকে কিন্তু মিনিমাম 7 থেকে 10টা প্রেসি প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু তোমাদের প্রতিদিন এতগুলোই করতে হবে। যদি তুমি প্রেসিতে স্কিল তোমাদের গ্রো করতে হয়, তাহলে কিন্তু প্র্যাকটিস ছাড়া আর সলিউশনের সাথে মেলানো ছাড়া আর কোনো উপায় তোমাদের নেই, ঠিক আছে? কারণ যত বেশি প্র্যাকটিস করবে লেখার তোমাদের মানে ধারণা চলে আসবে এবং কোন কোন জায়গায় কোন ওয়ার্ড ইউজ করবে সেগুলো সহজেই বুঝতে পারবে। যাদের যাদের ক্লার্কশিপ মেইনস আছে, এসআই মেইনস আছে, ডাব্লিউবিপি কেপি এসআই মেইনস আছে, সবার জন্য কিন্তু প্রেসি ইম্পর্টেন্ট। তোমরা কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করো, বেশি বেশি করে প্র্যাকটিস করো, ঠিক আছে? আচ্ছা, তো চলো শুরু করি। দেখো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দেবে এবং চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো চলো দেখো কি বলেছে। ইট ইজ সামটাইমস রাইট, হ্যাঁ, ইট ইজ সামটাইমস রাইট, ইভেন নেসেসারি মানে প্রয়োজনীয়, সামটাইমস রাইট, রাইট মানে সঠিক এবং প্রয়োজনীয়, টু বি অ্যাংরি, হ্যাঁ, অ্যাংরি হওয়া, তাই তো? অ্যাংরি মানে রাগী। হি ইজ আ মিন সেলফিশ পারসন হু ইজ নট অ্যাংরি হোয়েন হি সিজ আ রং ডান টু অ্যান ইনোসেন্ট পারসন। মানে এখানে কোনো একজনকে বলা হচ্ছে যে হি ইজ এ মিন পারসন অর সেলফিশ পারসন, কে যে নাকি কোনো ব্যক্তির প্রতি কোনো রং খারাপ কাজ হচ্ছে সেটা দেখেও সে তার অ্যাংরি প্রকাশ করে না, মানে সে রাগ তার প্রকাশ করে না। এরকম যদি কোনো ব্যক্তি হয়, সে কি এক ধরনের খুবই সেলফিশ পারসন, মানে স্বার্থপর এবং মিন পারসন, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, বাট উই ক্যানট ফাইন্ড ইভেন এ গুড ওয়ার্ড ফর ব্যাড টেম্পার। এটাও ঠিক কথা, কিন্তু আমরা ব্যাড টেম্পার এক্সপ্রেস করার সময় কিন্তু কোনো ভালো শব্দ খুঁজে পাই না, তাই না? যখন রাগ হয়, তখন যার প্রতি রাগ হয় তখন তুমি তাকে কি ভালো কথা বলবে? ভালো কথা বলবে না। তাই বলেছে যে উই ক্যানট ফাইন্ড ইভেন এ গুড ওয়ার্ড, কোনো রকম গুড ওয়ার্ড আমরা কিন্তু খুঁজে পাই না ফর ব্যাড টেম্পার, যেটা দিয়ে ব্যাড টেম্পার প্রকাশ করা যায়, তাই না? দ্যাট ইজ অলওয়েজ সেলফিশ অ্যান্ড রং, এটা কিন্তু এটাও অলওয়েজ কি রং অ্যান্ড সেলফিশ। এ ব্যাড টেম্পার্ড ম্যান ইজ ভেরি নাইস ইফ ইউ লেট হিম হ্যাভ হিজ ওন ওয়ে। বলছে একজন ব্যাড টেম্পার মানুষ, সে কি, সে ভেরি নাইস ইফ ইউ, যদি তুমি তাকে লেট হিম হ্যাভ হিজ ওন ওয়ে, তাকে তার মতন করে চলতে দাও, ঠিক আছে? বাট ইফ ইউ ক্রস হিম ইন ইন দ্য স্মলেস্ট থিংস, যদি তুমি ছোট ছোট জিনিসগুলো নিয়েও তাকে ক্রস করো, হি ফ্লাইজ ইনটু আ রেজ, ঠিক আছে? রেজ মানে, রেজ মানেও কিন্তু অ্যাঙ্গার, হ্যাঁ, তখন সে তার রাগ, রাগে ফেটে পড়বে, সেটাই রাগ দেখাবে, ছোটোখাটো জিনিসের উপরেও সে রাগ করবে, তাই না? অ্যান্ড দেন হি উইল অ্যাক্ট অ্যাজ এ ম্যাড ম্যান, সে তারপর কি একজন ম্যাড ম্যানের মতো কিন্তু হতে পারে, ছোট ছোট বিষয় নিয়ে এমন রাগ করে দিচ্ছে। অ্যান্ড ডু আ সে ডু অ্যান্ড ডু অ্যান্ড সে অল কাইন্ডস অফ আনজাস্ট অ্যান্ড আনকাইন্ড থিংস, মানে এমন কাজও করতে পারে এবং বলতেও পারে সমস্ত ধরনের আনজাস্ট, যেগুলো যেগুলো মানে বলা উচিত নয় সেরকম কাজও করতে পারে, বা করা উচিত নয় সেরকম কাজও করতে পারে, এবং যেগুলো বলা উচিত নয় সেই ধরনের কথাবার্তাও সে বলে দিতে পারে। ইভেন টু হিজ বেস্ট ফ্রেন্ডস, যদি ইভেন সেটা সে বেস্ট ফ্রেন্ডও হয় তাকেও, ঠিক আছে? এটা এটা কি পুরোপুরি একটা ব্যাড টেম্পার্ড দের পার্সোনালিটিকে বোঝাচ্ছে যে তারা কেমন হতে পারে। এবার এই অ্যাঙ্গার ইস্যু এটা কি, সেইটা নিয়েই কিন্তু এখানে এই যে প্যাসেজটা এবার তোমায় পড়তে হবে ভালো করে। দেখো আমি এখানে একবার তোমাদের পড়ে দিলাম, তোমাদের কি করতে হবে, বারবার করে পড়াটা পড়তে হবে, বারবার করে এক্সারসাইজ কমপ্লিট, মানে 3-4 বার অ্যাটলিস্ট পড়তে হবে, 3 টাইমস মনে রাখবে, 3 বার পড়বে, ঠিক আছে? তারপরে কি করবে, সেটা পড়ে আন্ডারলাইন করবে কি কি কোন কোন জায়গা থেকে জিনিসগুলো তোমাদের লিখতে হবে, দেন একটা টাইটেল তোমরা প্রিপেয়ার করবে। হ্যাঁ, প্রিপেয়ার করে সেখানে কি করবে, টাইটেলটা আগে লিখে নেবে, বেস্ট একটা টাইটেল দিয়ে নেবে। যেমন ধরো এখানে যেটা বুঝতে পারছি যে অ্যাঙ্গার ইস্যু নেই, তাই না? তাহলে আমি এটা এখানে লিখতে পারি যে টাইটেলে দ্য টাইরানি, টাইরানি মানে ক্রুয়েলটি, হ্যাঁ, অফ ব্যাড টেম্পার বা ইল টেম্পার, ব্যাড টেম্পার করতে পারো, ইল টেম্পার করতে পারো, যেটা খুশি, সেটা হলো কি আমাদের টাইটেল। হ্যাঁ, দ্য টাইরানি অফ ব্যাড টেম্পার, টাইরানি মানে ক্রুয়েলটি, ঠিক আছে? আচ্ছা, মানে এটা টাইরানিটাকে বোঝাচ্ছে এই ইয়েটার মধ্যে, যে ব্যাড টেম্পার হলে কি হতে পারে, ঠিক আছে? আচ্ছা, এইবারে তুমি এখানে লিখলে, এবার
কি করতে হবে, তোমাকে বুঝে সুন্দর করে প্রেসির আকারে লিখতে হবে। এমন না হুবহু তুমি লাইন যদি তুলে দাও তাহলে কিন্তু নাম্বার কাটবে, এইটুকু মাথায় রাখবে। প্রেসি করার আগে একটা জিনিস মাথায় রাখবে, বারবার করে পড়ে নেবে, কিন্তু অ্যাজ ইট ইজ, যে ধরো সাপোজ এখানে বাট উই ক্যান নট ফাইন্ড ইভেন এই লাইনটা রয়েছে, তুমি এই লাইনটা ডাইরেক্ট এখানে লিখতে পারো না, তোমাকে অন্যভাবে ঘুরিয়ে লিখতে হবে, ঠিক আছে? অ্যাজ ইট ইজ যদি তুমি লিখে দাও তুমি কিন্তু নাম্বার পাবে না, এইটুকু মাথায় থাকে যেন। বারবার কিন্তু একই কথা বলছি। আর এই যে টাইটেল যখন লিখবে, ফার্স্টের লেটারটা কি লিখবে, ক্যাপিটালে, পরে দেখতে পাচ্ছ ফার্স্ট লেটারগুলো সব ক্যাপিটাল, আর্টিকেল প্রিপোজিশন বাদ দিয়ে, যেহেতু এটা দাটা শুরুতে হয় তার জন্য এটা টিটা ক্যাপিটালে হয়। আর মাঝখানে যে প্রিপোজিশন থাকবে সবগুলো স্মল লেটারই থাকবে, হ্যাঁ। আর এই দেখতে পাচ্ছ শুরুর যে লেটারটা সেটা কিন্তু অবশ্যই ক্যাপিটালের, পুরো টোটাল কিন্তু ক্যাপিটাল লেটার করবে না, অনেকেই কিন্তু এই জায়গাটা ভুল করো, হ্যাঁ। আচ্ছা, এখানে টাইটেল আন্ডারলাইন করবে, আন্ডারলাইন কারণ এটা কি, এটা টাইটেল, এটা তোমায় আন্ডারলাইন করে দিতে হবে একটা, হ্যাঁ। আচ্ছা, তো চলো এবার শুরু করি লেখাটা। আরেকটা কথা তোমাদের বলবো যে এই তোমাদের এখানে কিন্তু মানে আমাদের ক্লার্কশিপ মেন্সের জন্য কিন্তু ব্যাচ চলছে, নোটস মানে বিশেষ করে স্টাডি ম্যাটেরিয়াল সমস্ত কিছু দেওয়া হচ্ছে। তোমরা এই যে এখানে দেখতে পাচ্ছ এই যে সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল তোমাদের এখানে প্রোভাইড করা হচ্ছে, তোমরা শুধু এগুলো নেবে, পিডিএফ আকারে তোমরা সব পাবে, এবং সমস্ত পিডিএফ তোমাদের উইদিন সেকেন্ডস তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে পেমেন্ট করার পরে। একদম মিনিমাম একটা ফিজ রাখা হয়েছে বেঙ্গলি ইংলিশের জন্য। টোটাল যা আছে সমস্ত আরও ডিটেলসের জন্য তুমি আরও হোয়াটসঅ্যাপ করতে পারো এই নাম্বারে, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে। অলরেডি একটা গ্রুপে আমাদের এতজন স্টুডেন্ট হয়ে গেছে, একটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ গ্রুপে 1023 জন মতো নেওয়া যায়, ঠিক আছে? তারপরে ক্লোজ করে আমরা নতুন আরেকটা গ্রুপ করেছি, সেখানেও 100+ স্টুডেন্ট হয়ে গেছে। তো যদি মনে করো জয়েন করবে, জয়েন করে যেতে পারো। অবশ্যই অবশ্যই এগুলো সমস্ত কিছু পেয়ে তোমাদের এখন একটাই কাজ, কোনো রকম ক্লাস না, শুধুমাত্র এফোর্ট দাও, নিজে বেশি বেশি করে প্র্যাকটিস করা, দেখে অ্যান্সারের সঙ্গে মিলিয়ে নেবে কোনটা তোমাদের কত লেখাটা কতটা ঠিক হচ্ছে, এক্স্যাক্ট হচ্ছে সে, ঠিক আছে? এইটাই তোমাদের কাজ, যত বেশি প্র্যাকটিস করবে র্যান্ডম প্রেসি ট্রান্সলেশন সমস্ত কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে, যে পিকে দে সরকারের প্রেসি, পিকে দে সরকারের ট্রান্সলেশন সমস্ত পিডিএফ আকারে তোমরা এগুলো পেয়ে যাবে পেমেন্ট করার সাথে সাথেই, ঠিক আছে? আর যদি মনে করো ডিটেলস লাগবে অবশ্যই কিন্তু আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, এই নাম্বারটায় তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। আচ্ছা, নেক্সট এখানে এসআই মেন্সেরও ব্যাচ চলছে, উইকলি ক্লাস চলছে, এখানে রুটিন রয়েছে, যারা যারা এসআই মেন্সের জন্য প্রিপারেশন করছো, ডাব্লিউবিপি কেপিএসআই, ঠিক আছে? ডাব্লিউবিপিএসআই, এখানে কেপিএসআই, এসআই মেন্স কিন্তু তোমাদের প্রিপারেশন এখান থেকেই করানো হবে, হচ্ছে, ঠিক আছে? যদি মনে করো জয়েন করবে অবশ্যই জয়েন করে যেতে পারো, তোমাদের অনেক কাজে লাগবে। আচ্ছা দেখো, দ্য টাইরানি অফ ব্যাড টেম্পার, তাহলে এটা আমাদের হয়ে গেল টাইটেল। এইবারে আমি শুরু করছি লেখাটা, হ্যাঁ। দেখো, righteous anger is justifiable against injustice, but bad temper বা ill temper is purely selfish and unjust। বোঝা গেছে? দেখো যেভাবে পড়বে সেই জায়গাগুলোকে বুঝে শুনে সেইভাবে লিখবে, যে রাইচুয়াস অ্যাঙ্গার কি, ইজ জাস্টিফাইবল অ্যাগেনস্ট ইনজাস্টিস, ইনজাস্টিসের ক্ষেত্রে যদি সেরকম মানে তোমার অ্যাঙ্গার আসে সেটা দেখে, সেটা কিন্তু কি জাস্টিফাইবল, সেটাকে জাস্টিফাই করা যায়। কিন্তু ব্যাড টেম্পার ইজ পিওরলি সেলফিশ, এটা পুরোপুরি সেলফিশ, অ্যান্ড আনজাস্ট। বোঝা গেল? এটা হচ্ছে আমাদের ফার্স্ট লাইন। আচ্ছা, সেকেন্ড লাইন লিখি, আ ব্যাড টেম্পার ইডি bad tempered person remains pleasant। একটা জিনিস কিন্তু মাথায় রাখবে, এই প্যাসেজটায় যেই টেন্সে ইউজ করা থাকবে তুমি চেষ্টা করবে সেই টেন্সেই করার, ঠিক আছে? চেষ্টা করবে না, ওটা মাস্ট তোমাকে করতে হবে সেই সেম টেন্সে এখানে প্যাসেজটা করার, এটা যেন মাথায় থাকে, হ্যাঁ। আচ্ছা, রিমেইনস প্লেজেন্ট হোয়েন unopposed but turns furious
when challenged, ফুল স্টপ। বোঝা গেল? a bad tempered or ill tempered person remain pleasant, সে প্লেজেন্ট থাকে, তাই না? তাই তো বললাম। আচ্ছা, when unopposed, যখন তাকে আনঅপোজ করা হয়, বাট টার্নস ফিউরিয়াস when চ্যালেঞ্জ, কিন্তু যখন তাকে চ্যালেঞ্জ করা হবে তখন কিন্তু সে ফিউরিয়াস হয়ে যায়, তাই না? এত বড় যে লাইনটা পড়লাম সেটার মানে এইটুকু। তোমাদের কিন্তু এইভাবে জিনিসগুলোকে সাজাতে হবে, বুঝতে পারলে? আচ্ছা, when চ্যালেঞ্জ হলো। নেক্সট পরের লাইনটা দেখো, ইন হিজ রেজ, কমা, হি বিহেভস irrationally, অযৌক্তিকভাবে, ঠিক আছে? হার্মিং ইভেন হিজ ক্লোজেস্ট ফ্রেন্ডস উইথ cruel words and actions, comma, making his temper utterly indefensible, বুঝা গেল? ফুল স্টপ, কমপ্লিট। লাস্টের লাইনটা কি হলো? ইন হিজ রেজ হি বিহেভস ইরেশনালি, হার্মিং ইভেন হিজ ক্লোজেস্ট ফ্রেন্ড, তাকে হার্মিং করতে পারে, উইথ ক্রুয়েল ওয়ার্ডস, এছাড়া ক্রুয়েল ওয়ার্ডসের মাধ্যমে, যেটা পড়েছি আমরা লাস্টে, তাই না? অ্যান্ড অ্যাকশনস, ওয়ার্ডস আর অ্যাকশনসের মাধ্যমে, মেকিং হিজ টেম্পার আটারলি ইনডিফেন্সিবল, ঠিক আছে? তার যে টেম্পারটা সেটা আটারলি ইনডিফেন্সিবল, যেটা ডিফেন্স করা যাবে না সেরকম তার টেম্পার হয়ে যেতে পারে, ঠিক আছে? যখন তার টেম্পার এরকম লুজ হয়ে যায়। তো এইরকম যে এই জায়গাটুকু আমরা পড়লাম, এবার তোমাদের কাজ কি, তোমরা পড়ে এই যে জায়গাটুকু লিখেছি সেই লেখাটার সঙ্গে মেলাও, যে দেখো এখানে তো হুবহু কোনো কিছু কিন্তু লেখা হয়নি, এই প্যাসেজে যা লেখা আছে তার হুবহু কিন্তু কিচ্ছু আমি এখানে লিখিনি, ঠিক আছে? জাস্ট যেই মিনিংটা বুঝেছি তোমাকে গুছিয়ে সাজিয়ে ছোট্ট করে ওখানে লিখতে হবে, এখানে যেটুকু পড়েছো তার থেকে কম শব্দ সংখ্যার মধ্যে, ঠিক আছে? সেটাও তোমাকে মেনটেন করতে হবে। তো এই জায়গাটুকু যে লিখলাম, এবার তুমি বলো প্রেসিটা পড়ার পরে তুমি যখন ডিটেলস 2-4 বার পড়বে তখন এই প্রেসিটা পড়ার পরে তোমার মনে হবে হ্যাঁ ঠিক আছে, পুরোপুরি সেন্স ক্লিয়ার হয়েছে। আদারওয়াইজ যদি তোমরা হুবহু উপরে যা কোশ্চেনে যা লেখা আছে সেখান থেকে লাইন তুলে তুলে লেখো, তার সেখানে কিন্তু প্রচুর নাম্বার কাটবে, ভেবো না ওইটা লিখে এসে তুমি নাম্বার পাবে, ঠিক আছে? তোমাকে কিন্তু এইভাবে সিম্পল সেন্টেন্স করা শিখতে হবে, ক্লজগুলো ভালো করে জানতে হবে, পড়তে হবে, টেন্সটা জানতে হবে, কোথায় কোন টেন্স ইউজ করা হচ্ছে, কোন ফর্ম ইউজ করা হচ্ছে সেগুলো জানতে হবে, ভার্বের ফর্মসগুলো জানতে হবে, এই জিনিসগুলোর উপর তোমাকে দক্ষতা বাড়াতে হবে, সাথে সাথে কি ভোক্যাবস বাড়াতে হবে, ঠিক আছে? যে কোন কোন জায়গায় যে ব্যাড টেম্পার লেখা, ব্যাড টেম্পারটাকে ইল টেম্পার লেখো, সেটা মানে এই সমস্ত জিনিসগুলো, তাহলে কি তোমার লেখাটা আলাদা হবে, এইটুকু হচ্ছে ব্যাপার। তো এই জিনিসগুলো যদি বুঝতে পারো, প্র্যাকটিস করা ছাড়া তোমাদের আর এছাড়া কোনো উপায় নেই। যতই তুমি ক্লাস করো, অনেক জায়গায় দেখবে তোমাদের বলবে যে চলো ক্লাস হবে এখানে, তোমাদের এখান থেকে না হলে হবে না, কিন্তু আলটিমেটলি কি ক্লাসে তুমি বুঝে কটা ক্লাস করবে তুমি আগে বলো? তোমাকে এখন দিনে 10টা করে প্রেসি প্র্যাকটিস করতে হবে যদি প্রেসিতে ফুল মার্কস পেতে চাও, আদারওয়াইজ তুমি প্রেসি না করলে, প্র্যাকটিস না করলে ক্লাসে একদিনে কতজনকে করানো যায়? আর সেরকমভাবেই খাতা চেকিংয়ের যে মিসকনসেপশনটা তোমাদের আছে, আমি তোমাদের বারবার করে একটা কথা বলবো, যারা চাইছো তাদের খাতা চেক করাতে, তোমরা কোনো রকম অনলাইন কোনো ব্যাচে জয়েন করো না। অনেকেই বলবে আমরা খাতা চেক করে দেবো, কিন্তু পেমেন্ট করার পরে তোমাদের কিন্তু সেখানে দেখবে একবার খাতা পাঠালে আর পরে আর খাতার কোনো রিপ্লাইও আসবে না, জাস্ট তোমাদের টাকাটাই নষ্ট হলো, ঠিক আছে? কিন্তু ব্যাপারটা কি কেন হচ্ছে? কারণ আগে নিজে ভাবো যে তুমি হলে কি পারতে, কোনো একটা ছেলে বা তুমি ধরো সাপোজ একজন তোমার স্টুডেন্ট, সে একজনই যদি তোমাকে দিন রাত ফোনের মধ্যে লিখে লিখে পাঠায়, তুমি কি পারবে সেটা চেক করে দিতে? আগে সেটা নিজে আগে ভালো করে ভাববে। তাহলে তুমি কি করে অন্য কেউ তোমার দিন রাত লেখা পাঠালে সে চেক করে দেবে সেটা তুমি এক্সপেক্ট করছো? যারা বলছে তারাও মিথ্যে কথা বলছে। তোমরা এরপরে এরকম জায়গায় জয়েন করার পরে যখন আবার আমাদের কাছ থেকে নোট নিচ্ছ, তখন এসে তাদেরকে দুর্নাম করছো। তার আগে ভাবছো না যে আমি যে কাজটা করছি সেটা ঠিক করছি কি ভুল করছি, যে আমার পক্ষে কি সম্ভব যে অন্য কেউ আমাকে দেখে দেবে? মানে আমাদের ব্যাচে 1200 জন স্টুডেন্ট হয়ে গেছে। এবার তুমি বলো, আমি যেটা ফ্যাক্ট বললাম, একজনও যদি বলে যে স্যার আমার খাতা কি চেক করে দেওয়া হবে,
আমি তো ডাইরেক্ট বলতে পারি যে ঠিক আছে তোমাদেরকে আবার একটা নতুন ব্যাচ করে দিচ্ছি খাতা চেকিং, এরপর তোমাদের দিয়ে টাকা নেওয়া হলো, নেওয়া হওয়ার পর আর কোনো রিপ্লাই আসলো, কারণ পসিবলই নয়। যারা এরকম বলবে না তারা তারা কিন্তু পুরোপুরি তোমাদেরকে মিসলিড করবে, এইটুকু তোমরা ভালো করে বুঝবে। তোমরা পিডিএফ নোটস নাও, নোটস নিয়ে নিয়ে পড়ো, এরকম অ্যান্সারের সঙ্গে মেলাও, আর কতটা তোমার লেখার সঙ্গে জাস্টিফাইয়েবল হচ্ছে তুমি ভালো করে এটা পড়লে নিজের লেখা নিজে বুঝতে পারবে কতটা ইমপ্রুভ তোমার লেখা হচ্ছে। যখনই তুমি 10টা ভালো লেখা পড়বে না, তখন দেখবে তোমার সমস্তগুলোই যখন লেখার ইমপ্রুভমেন্টটা তখন নিজের লেখাতেই প্রকাশ পাবে। তোমার মধ্যে যেটুকু আছে, তোমাকে একটা লেখা 100 বার লিখতে দিলে ওই 100 বার সেম লেখাই লিখবে, তো ওই সেম লেখা 100 বার চেক করিয়ে আমি কি করব? করার কোনো কাজ নেই। তোমায় কি করতে হবে? 120 রকমের লেখা মুখস্থ পড়তে হবে আগে, তারপরে তোমার লেখা ইমপ্রুভ করতে হবে। আদারওয়াইজ ইম্পসিবল। যেটা নাকি তোমরা ভাবছো যে আমার লেখা কেউ যদি দেখে দেয় আমার, তাহলে তাহলে সেটা আমি বুঝতে পারবো আমার পজিশনটা কি আছে, যেটা পুরোপুরি মিসকনসেপশন। এটা ভুল করবে। এটার জন্য একমাত্র প্রাইভেট টিউটর দরকার তোমার বাড়িতে। যখন একটা ফিক্স টাইমে আসলো, সপ্তাহে 3 দিন বাড়িতে আসলো, বা তোমরা 4 বন্ধু মিলে করছো, তোমার খাতা 2 নম্বর বন্ধু চেক করছে, 2 নম্বর বন্ধুর খাতা তুমি চেক করছো, এরকমভাবে একে অপরের খাতা চেক করছো লিখে, তখন সেটা আলাদা ব্যাপার, সেটা বেস্ট। গ্রুপ স্টাডির মাধ্যমে এই যে এটা করা, কপি চেকিং করা। আদারওয়াইজ কোনো অনলাইন সোর্সের মাধ্যমে কোনো স্যার দেখে দেবে সে আমার থেকে ভালো পারে, এইগুলোতে ভুলেও যেও না। তাহলে কিন্তু তোমরা অবশ্যই এটুকু বলে রাখবো। আবার আমার কাছে, কারণ কি আমার কাছে অনেক স্টুডেন্ট এরকম এসছে, তারা এরকম বলেছে, তাই বলেই আমি তোমাদেরকে এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আদারওয়াইজ নয়, আমাদের এখানে এরকম হয় না। তুমি সমস্ত যা যা দেখতে পাচ্ছ এই নোটসের পুরো পিডিএফ তুমি পেয়ে যাবে, এত কিছু। আর আপডেটেড টপিক টিল মেন্স পর্যন্ত আমরা প্রোভাইড করব, ঠিক আছে? যদি ইন্টারেস্টেড হয় অবশ্যই মেসেজ করো, ফোন মেসেজ করে জেনে নিও। এইটুকু বলবো, এইগুলো করার পরে তোমার পরীক্ষায় যদি আমি বললাম কমন নাও যদি আসে, এতগুলো রিপোর্ট করার পরে, এতগুলো প্রতিবেদন করার পরে তোমাদের মধ্যে এতটা স্কিল তৈরি হয়ে যাবে না, এমন স্কিল তৈরি হয়ে যাবে, যেটার পরে তোমার আর কোনো কিছু দরকার, যে কোনো লেখা দিক পৃথিবীতে, যে কোনো জায়গায় তুমি লিখতে বসো না কেন, তোমার যদি ভালো করে লিখে লিখে পড়ো, প্র্যাকটিস করো, যে কোনো এক্সামের জন্য ডেসক্রিপটিভ লেখা দিক তুমি লিখে চলে আসতে পারবে, ঠিক আছে? তোমার মধ্যে সেই লেখার ক্ষমতা বাড়বে। এটা কি করে বাড়বে? তুমি যেহেতু বেশি বেশি করে পড়ছো, লিখছো, এই দক্ষতার কাজটাই তোমার কিন্তু কাজে লাগবে ওখানে, ঠিক আছে? তাছাড়া আর কিছুই না। এখানে আমারও কোনো হাত নেই, বা কোনো টিচারের কোনো হাত নেই, কোনো বইয়েরও কোনো হাত নেই। তোমার পড়া, তোমার লেখার উপর তোমার সাকসেস তোমার ডিপেন্ড করছে পুরোটাই, ঠিক আছে? এই হচ্ছে গিয়ে ব্যাপার, আর কিছুই না। আমাদের কাজ কি, এখানে ভুল হচ্ছে এইটুকু ধরে দেয়া, গোল করে মার্ক করে দেয়া, এবং তোমাদেরকে গাইড করা যে তোমরা কিভাবে কি করবে। যেটুকু বললাম এইটুকুই। অনলাইন ক্লাস হলে তোমাকে বড়জোর অনলাইন ক্লাস দিয়ে কি করানো যেত? এক সপ্তাহে গেলে বড়জোর 2টো ক্লাস, 3টে ক্লাসে 3টে রিপোর্ট করাবে, 3টে প্রেসি করাবে, তাও করাতে পারবে না কেউ। সুতরাং ক্লাসের পিছনে না ছুটে শুধুমাত্র ক্লাসের চ্যানেলের ভিডিও ফলো করো, আর যদি পারো নোটস নিয়ে নাও, নোটস নিয়ে প্রিপারেশন করো, পড়ো, প্রিন্ট আউট করে সমস্ত পিডিএফ প্রিন্ট আউট করে পড়তে পারবে, প্রিন্ট আউট করে পড়ো, যেটা যেভাবে দরকার পড়ে নিজেকে তৈরি করে নাও এই 2 মাস সময়ের মধ্যে, ঠিক আছে? আজকের ভিডিওটা আশা করছি এখানে শেষ করছি, এবং কেমন লাগলো প্রেসি তোমরা জানিও, এবং নিজেদের মতো করে অবশ্যই প্র্যাকটিস করবে, ভালো করে প্রিপারেশন করো। আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।